বনকলে রাত্রিবেলা মাথা আশ্রার অভ্যাস করবা না। যে মহিলা রাত মাথা আশ্রনি গড়ের মধ্যে গরিবিয়ে দেখা দিলায়, এর লাগি মহিলাগুলো রাত মাথা আশ্রিতা না, এটা মহিলাগুলোর লাগি নিষিদ্ধ। মহিলাগুলো দিনও আশ্র খোয়া, রাত মাথা আশ্রা না। রাত আশ্রিলে গরিবিয়ে দেখা দে। রাত বিশেষ করিয়া সিলাইও করা না করা খান বেহতর বালাই না যাইজ নাই। রাত যদি কোনো মানুষে যদি খালি সিলাই করনে খালি যদি কাপড় থালি দেন, থালি দিয়ে কাপড় পরিধান করা সুন্নত ঠিক আছে। এখন রাত যদি খালি কাপড় থালি দেন, রাত যদি খালি সিলাই করন, এটার কারণে কি বলে মানুষের গরিবিয়ায়। এর লাগে আল্লাহর বন্দেগান রাত সিলাই না করা খান বালা দিন কর রাত না। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমরা পুরুষ এবং নারী উভয় যে দুই জাত, আল্লাহ আমরা এত সুন্দরভাবে সৃষ্টি করছে বাবা। আমরার গোটা দেহরে আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করছে। বদনটারে পুরুষে ডাকিয়া রাখা, মহিলাগুলো ডাকিয়া রাখা। এখন মহিলাগুলোর জন্য বিশেষ করিয়া বাড়ির মধ্যে পর্দার প্রয়োজন আছে, বাড়ি আউটার প্রয়োজন আছে। এটা হইল স্বামী অকলের উপরে দায়িত্ব। স্বামী যদি বাড়িটা যদি আড়াল করেন না, আউটা দেন না, তাহলে জানিয়া রাখবা এই স্বামী দায়িত্বশীল, তাই নিজে গুনাহগার হইবা। স্বামী তাই নিজে গুনাহগার হইবা। স্বামী যদি বাড়ি আউটা যদি দেন না, বাড়ি যদি আলোক করেন না, তাহলে তাই নিজে গুনাহগার হইবা। আর বুঝি বিশেষ করিয়া কোনো মহিলা যদি স্বামীর অসাক্ষাৎ, স্বামী ছাড়া স্বামীরে না কইয়া যদি রাস্তাঘাটে আউরে যদি চলাফেরা করেন, আউরে যদি মার্কেটের মধ্যে যায়, এটা কিন্তু জাহিলিয়াতর যুগের মধ্যে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষিদ্ধ করে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নবীর জানাইলে, নবী আপনার আজওয়াজে মুতাহহারাত যারা আছেন, এরারে আপনি গড় ঢুকাক্কা, গড় আবদ্ধ করে রাখা, গড়ে আবাহতে রাখা। মহিলাগুলোর বিশেষ করিয়া পুরুষেরও পর্দার হুকুম আছে, মহিলাদের পর্দার হুকুম আছে বাবা। যদি পুরুষও যদি পর্দা করে না, তাহলে পুরুষ গুনাহগার, আর মহিলা যদি পর্দা করেন না, মহিলা গুনাহগার। এর লাগি ঘরের মধ্যে পর্দা লাগাইলে খালি পর্দা নাই, জানালার মধ্যে গ্লাসের মধ্যে পর্দা লাগাইলে যেন পর্দার হকা দেওয়া হয়েছে না, এটা পর্দা ঠিক আছে। কিন্তু সবচাইতে বড় পর্দা হয়েছে গিয়া চক্ষুর পর্দা এবং মুখের পর্দা। চোখটারে যদি আপনার আমার যতটুক সম্ভব নিচে দিয়ে যদি দাবাইয়া রাখি, চোখ থাকি যদি বুড়া জিনিসগুলা দেখি না, তাহলে আমরা চক্ষুটা গুনার কাছ থাকি হেফাজতে থাকি গেল গিয়া। আল্লাহর বান্দেগান এক গুঁড়ো মানুষের চক্ষু কিয়ামতের দিন এক গুঁড়ো মানুষের চক্ষুটা কি করইব বলে শিকল দিয়া, দুজখর শিকল দিয়া খানা করইব, চোখ জ্বালানি হইব। কোন গুড়া মানুষের জ্বালানি হইব বলে ময়দানে মাহশরের মধ্যে যারা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফ শিখিয়া আবার বলে গেছেন বিলকুল ফড়ই না, এরা শিকল দিয়া চক্ষুরে কিয়ামতের দিন আল্লাহ খানা করবা, মানে অন্ধ বানাইবা। চকুত কিচ্ছু লাগলে যারা যায়নি হন যায় জি না। এর জন্য যারা মানুষে কোরআন শরীফ শিখিয়া ফড়িয়া বুলি যাইতরা, এরা বড় মারাত্মক শাস্তি হইব কিয়ামতের দিন। এরার চক্ষুটা কিত হইব, এরার চক্ষুটারে বন্ধ জ্বালানি হইব, অন্ধ বানানি হইব কিয়ামতের দিন। তাই আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া মুখ যেটা আছে, মুখটার জীবনে আপনার আমার কন্ট্রোল করার চেষ্টা করতাম। মুখ যেটা আছে, এই মুখটা কন্ট্রোল করার চেষ্টা করতাম। মুখটারে যদি কন্ট্রোল করি না, মুখ দিয়ে যদি আমরা ফরর সমালোচনা, ফরর গিবত গিল্লা নিন্দা যদি করিয়া থাকি বাবা, জানিয়া রাখবা ফরর মাত, ফরর গিবত গিল্লা যেটা সেইটা থাকছে গিয়ে আবার গুনাহ কবিরা। মুখ যদি মানুষে কন্ট্রোল করে, তাহলে গুনার থাকি সে বাঁচলো। মুখ দিয়া মানুষে ফাহসা কাম করে, মুখর যদি পর্দা রাখে না, সে কোনো সময় গুনাহ করতে করার থাকি বাঁচতে পারতো না। এর জন্য আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার জবান যেটা আছে, জবানটারে জীবনে সুন্দর বানাইবার চেষ্টা করতাম, জবানটারে সুন্দর করতাম। জবানের ভাষা যেটা আছে, মুখর ভাষা যেটা আছে, ওটা হইল গিয়া আসল। দেখুন জানি কোনো মহাজন মাজন ওগুলোর যদি মুখর ভাষা সুন্দর হয়ে যায়, দোকানও বেশি বাড়ি যায় না এখন যায়
মানুষ ওই দোকানে যাই গিয়া কইবা না বা বেটার মুখর বাসা ঠিক আছে, না বা অমুকর বাড়ি এক বেটি মানুষ বড় সুন্দর বাসা, মাত কথা বড় বালা, অটোমেটিক ই বেটির সম্মান বাড়ি যায় গিয়া। ওলা বেটা মানুষের যদি ওলা মুখর বাসা সুন্দর হয়ে যায়, এই মানুষের ওলা সম্মান বাড়ি যায়। মুখর বাসাটা সুন্দর হইতো আপনার আমার। যতটুক পারি জীবনে মুখরে কন্ট্রোল করতাম, আর ফরর নিন্দা গিবত গিল্লা চুগলগিরি যেটা এটার থাকি বাঁচিতাম। আমরার দেশে একটা বেমার হইল গিয়া, কিছু ফরর মাত বেশি আমরা মাতিলাই, কিছু সংখ্যক মানছে ফরর সমালোচনার যাই গিয়া, ফররের নিন্দা করাতে আমরা বড় জলদি যাই গিয়া, এর জন্য ফরর সমালোচনা থেকে বাঁচতাম। আপনি আমি এবাদত বন্দেগি করি, আর কিন্তু এমন একটা গুনাহ আছে, গুনাহ কবিরা, ইগু যদি দায়েম থাকি যায়, ওটা আমারে আপনার দুনিয়ার জমিনের মধ্যে বুরগা পরিধান করতে চাই না। কোনো কাপড় পরিধান করছেন, এমন একটি কাপড় পরিধান করছেন যেটার কারণে আমাদের মা বোনকলর শরীরের কিছু অংশ দেখা যায়। পুরুষের সার পুরুষের আমল নমায় গুণা লেখাওয়ার, মহিলারও আমল নমায় গুণা লেখাওয়ার। যে কোনো পুরুষ রাস্তার দিকে হাঁটিয়ে যাওয়ার সময় এক মহিলার দিকে প্রথম একবার দৃষ্টি পড়ছে, পুরুষ গুনাহগার নাই। কোনো পুরুষ রাস্তার দিকে হাঁটিয়ে যাওয়ার সময় একবার মহিলার দিকে চোখ পড়ছে, কোনো অসুবিধা নাই। কিংবা তো কোনো পুরুষ যাতায়াতের সময় মহিলা একবার তার চক্ষু পড়ছে, কোনো অসুবিধা নাই। কিন্তু বারবার যদি ঘুরিয়া চান তাহলে গুনাহ লেখা হয়ে যায়। বারবার চাইলে কিতা হয় বলে গুনাহ লেখা হয়, একবার চাইলে বিলকুল গুনাহ নাই। এর জন্য একবার চোখ পড়ছে কোনো অসুবিধা নাই, বারবার চাইলে আমল নামায় গুনাহ লেখা হয়। তাই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেখো রাস্তাঘাটে বিভিন্ন জায়গার মধ্যে আমাদের মা বোন যারা আছেন, মুসলমানদের মহিলা হলে বুরকা পরিধান করিয়া যাক। বুরকা যদি পরিধান করিয়া যায়, বা এই মুসলমান লক্ষ্য করেন বুরকাটা পরিধান করার সঙ্গে সঙ্গে 1 নম্বর প্রমাণ হইলে মহিলা মুসলমান, আর 2 নম্বরে মহিলার শরীরের কোনো অঙ্গ দেখা যায় না। মহিলা গুনাহ থাকি বাঁচলা, আমরা গুনাহ থাকি বাঁচলাম। এর জন্য মা বোন হলে বিশেষ করিয়া বুরকাটারে পরিধান করক, বুরকাটা পরিধান করক। বুরকার মধ্যে বিভিন্ন কালার আইছে মার্কেটও, বিভিন্ন মানে রং গাইছে, কিন্তু কালো রঙের বুরকা যেটা আছে সবচেয়ে ভালো। আল্লাহর ঘর কাবা ঘরটা হলো কালো, কাবা ঘরের গিলাফ যেটা এটা কালো। কালো জিনিসের বা চাইলে মানুষের চক্ষুর পাওয়ার বাড়ে, আর সবুজ জিনিসের বা চাইলে মানুষের চক্ষুর পাওয়ার বাড়ে। বিজ্ঞানে ঘর সবুজ জিনিস বাই চাও, আর আমরার বিশেষ করিয়া কিতাবে ঘর বই কালো জিনিসের বাই চাও। কোরআনের ভাত হইল সাদা, আর হরফগুলা নক্তাগুলা জবরজের সারা হইল গেখালা। এর লাগে কোরআন দেখি দেখি যত বেশি পড়িবা, তত বেশি চক্ষুর জ্যোতি আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। এর লাগে কোরআনের হরফিগুলা কিতা বলে ইগুলো ইগুলো গে খালা। কোরআনের হরফগুলা খালা কইতে একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে আনি, আর একটা কিসসা কই, আর কিতাবি না। আবার এক বাদশাহ আসলাম, বাদশাহ তার জিন্দগির মধ্যে হঠাৎ একদিন তার প্রয়োজন পড়ছে, একজন বান্দি লাগে। তানে এলান করিয়া দিলা চতুর্দিকে ডুল মারিয়া, আমার বাড়িতে একজন বান্দি লাগে, একজন বান্দি আমার লাগে, কেউ থাকলে আইবা। ডুল মারছন। পরের দিন তখন বাদশার বাড়ির 2 বান্দি আইসন, একজন খালা আর একজন দলা। বাদশাহ কইলা রে বান্দি তো লাগে একটা আমার, তুমি যেন 2 জন আইসো, খারে রাখতাম। দলা বান্দি কয় বাদশাহ আপনি দলা রাখক, দলা বালা খালা বালা নাই। খালা কয় জি না বাদশাহ, খালা রাখক, দলা বালা নাই। দেখুন জানি খালায় কইবা তাইন বালা, আর দলায় কইবা তাইন বালা। এর লাগি যার যারি আমরা নিজে নিজে আমরা বিশেষ করিয়া খালি বালা খোয়া যাইতাম না। মানুষ যদি বালা হই না, আমি নিজে খালি ভালো হইতাম পারবো না। জি না, আমি যদি খালি হয় আমি বালা আমি বালা আমি বালা, মানুষ যদি হয় না আল্লাহর কাছে যদি ভালো হইতাম পারি না, তাহলে আমি দুনিয়াত খেয়রের কাছে বালা নাই। বাদশাহ কইলে কাম করো, তুমি দেন 2 জনে, তুমি কইতরা বালা তুমি কইতরা বালা, 2 জনের দলিল দেও, একটা প্রতিযোগিতা আরম্ভ, যেন ফাঁস করবা থানরে রাখমু, আর যেন ফেল করবা তুমি বিদায়। বলে আচ্ছা ঠিক আছে, তুমি দলা বলিয়া তুমি একটা প্রমাণ দেও, আর তুমি খালা বলিয়া একটা তুমি প্রমাণ দেও চাইন। ওই সময় দলা বান্দি একটা দলিল দিল বাদশাহ। আমি হইলাম গিয়া দলা একটা দলিল দিয়ার, হামুকর ফেটর মধ্যে একটা কস্তুরি মানে মতি আছে, এটার দাম হইল গিয়ে 1 লাখ। শামুকর ফেটর মধ্যে একটা মতি থাকে, এই মুটিটা হইল গিয়া সাদা,
এই মতির দাম বর্তমানে 1 লাখ। এর কারণে আপনি দোলা লোকা খালা বালা নাই আর সালি টেকায় মিলে 1 টাক বুঝাইছেন সালি টেকায় মিলে 1.5 আর শামুকর বেটো মতি যে গুদরে এই মতিটার দাম হইল গিয়ে 1 লাখ। মতি দামি জিনিস না নি এর লাগে দোলা লোকা মতি কুতো দোলা সাদা। ও গালাবান্দি তোমার কিচ্ছু করার আসেনি, তুমি সেই দলিল কাটতে পারবাইনি বলে হ্যাঁ আমি সেই দলিলটা কাটিয়ার বলে আমি কইয়ার এখন একটা দলিল দিয়ার তুলা টেকায় মিলে প্রায় 1 টাক। তখন কোন সময় কইছে তুলা টেকায় মিলে 1 টাক। তুলাইটা তো দোলা নানি এটা ভাতলা জিনিস। কিন্তু হরিণের পেটের মধ্যে কস্তুরি যেটা আছে সেই হরিণের পেটের মধ্যে কস্তুরি যেটা আছে এটার দাম হইল গিয়া 1 লাখ। এর লাগি খালা বান্দি রাখো কা দোলা বালা নাই। বাদশা কইলা দোলা বান্দি তোমার আর কিচ্ছু খোয়ার আসেনি বলে আছে বলে কোন দলিল বলে কোরআনের মধ্যে যত পাত্তা আছে সব পাত্তা কিন্তু দোলা আমি কোরআন দিয়ে কোন দলিল দিলাম। এর লাগি কইয়ার দোলা বান্দি রাখো কা খালা বান্দি বালা নাই। খালারে কইলা ও খালা তোমার কোনো দলিল আছে নি বলে হ্যাঁ দলিল আছে বলে কোন দলিল কোরআনের যদি ফাত্তা যদি দলা হয় সাদা হয় কোরআনের হরফ নক্তা জের জবর সারা কিন্তু খালা এর লাগি খালা বান্দি বালা দলা বালা না আইসিনি কোরআন দি দলিল দিছে এখন হরফ নক্তাই তো সারা খালা না নিখন চায় সব খালা বলে আর দলা বান্দি তোমার কোনো দলিল আছে নি বলে হ্যাঁ দলিল এখন নবী দিয়া দলিল দিয়ার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় তান আগমন হইল জমিনের মধ্যে তান তশরিফ আনলা সেই রাইটটা আসলো বড় দোলা 12 রবিউল আউয়াল চাঁদ আসলো ফর্সা আসলো। এর কারণে কইয়ার দোলা বান্দি রাখো খালা বান্দি বালা নাই বলে খালা বান্দি তোমার কোন দলিল আছে নি হ্যাঁ বলে দলিল আছে তান দলিল ঘাটিলে আর তাইন কইছেন নবীজির আগমনের মাস আসলো বলা দিন আসলো দলা আমি কইয়ার আমার নবীর যেই সময় মেরাজ নসিব হইছিল মানে রজব চান্দর 27 তারিখ সেই রাইটটা বড় খালা আসলো। এর কারণে খালা বান্দি বালা দলা বান্দি বালা নাই বুঝবাই তার খালি দলিল চলে। ও দলা বান্দি তোমার আর কোন দলিল আছে নি বলে হাম আরেকটা দলিল আছে বলে কোন দলিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুখমণ্ডলটা আসলো একবারে দলা সাদা খুব সুন্দর আসলা নবী বলে আচ্ছা ঠিক আছে। এর কারণে আমি কইয়ার দলা রাখো বালা খালা বান্দি বালা নাই। খালা বান্দি উঠি আবার দলিল দিল বলে বলে হে বাদশা খেয়াল করিও যদি নবীজির চেহারা মুখমণ্ডল যদি দলা হয় কিন্তু আমার নবীর চুল এবং দাড়ি আমার নবীর চকুর বুড়ি যেতে আসলো সারা কিন্তু খালা আসলো। এর কারণে কইয়ার খালা বান্দি রাখো দলা বান্দি বালা নাই। দেখুন দলিল চলের খালি একটার পর আর একটা মিস নাই। আবার কইরা দলা বান্দি তোমার কোনো দলিল আসেনি বলে আমার এই দলিল আর খাটিতে পারতা নাই বলে কোন দলিল বলে আমি হইলাম গিয়া সুন্দর মানে দলা আমার শরীর যদি সামান্য খালা যদি মিশানি হয় তাহলে আমারে মানছে কইবা বড় বালা কারণ শরীর তিল থাকলে সুন্দর লাগে লাগে না না খালা মাংস না দলা মাংস শরীর তিল থাকতে দেখতে দেখা যায় ওলা ভাল লাগে না। আর তাইন যেন খালা আসন খালার শরীর সামান্য যদি আমার দলা নিয়া ফুরাই দেয় তাহলে তানরে দেখা যাইব দল ব্যথা বেমারি দেখা যাইব না না যায় দল ব্যথা বেমারি দেখা যাইব। এর লাগে বিশেষ করে দল ব্যথা একটা বেমার হয় বাবা। দল ব্যথা বেমারটা বুধবার দিন নখ এবং চুল কাটন না জানি বুধবার দিন নখ কাটার অভ্যাস করন না জানি চুলও কাটন না জানি বুধবার দিন নখ এবং চুল কাটিলে দল ব্যথা বেমার হওয়ার আশঙ্কা আছে। এর জন্য নখ কাটিতে খাটকা নখ কাটিতে সময় নকুর মধ্যে আদব আছে বাবা। রাত্রিবেলা ঘরের মধ্যে নখ কাটিবে না। আর তালিমুল মুতাআল্লিম সেই কিতাব আনচন মানানি দাদা দাদি তামাম রে মাফ দেই আল্লাহ আল্লাহ আপনার বন্দা হলে যে যে মকসুদে দিতরা নেক মকসুদ রে আপনার যাতে পুরা ফরমাও ইয়া আল্লাহ আমিন। যাই হোক এর লাগি ও আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক রাস্তার মধ্যে খাটা কুটা যেটা হতা বাসিতা এর লাগি ইতা বাল্লা রাস্তাত হালু মারিয়া তুইতা না বুঝাইছেন খেয়ে যদি এখন বলে থই দিতাম আই থাবাটো আছে গোসা গাড়ি আছে এটা বাদ খাম। দেখো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত
মুসা নবীর জমানার কথা, ই নবীর না, আমরা নবীর না। মুসা নবীর জমানাত একদিন তাই রাস্তা বা হাঁটিয়া যাইতরা, বাচ্চারা সেরসেরি গেলাইতরা। সেরসেরি বুঝাইছেন কুল দিয়া হো তা ও সেরসেরি গেলাই দিতে, আমরা হরুবেলা কয়দিন গেলাইছি সেরসেরি গেলাইতরা। তাই দেখুন এগু বাচ্চা অনেক দাঁড়ো হে চৌকে দেখে না আন্দা, চৌকু কেমনে বালা চৌকে দেখে না আন্দার, হে তো চৌকে দেখে না খালি হাসের হইলারে ব্যবহার কিতা দাঁড়ো গিয়া দেখুন ইগু আন্দা। আল্লাহর কাছে কইলা ও আল্লাহ আপনি তো চাইলে আন্দাই ঘুরে বালা করে দিতে পারো, লগর বাচ্চানতে খেলাইতরা, বাচ্চাটা কিন্তু চৌকে দেখার না, কিন্তু না দেখে খেলার না, কিন্তু খালি হাসের। আল্লাহ আমি মুসা কই আর বাচ্চা গুতা বালা করিয়া দিলাম কানা। আল্লাহ কইলা মুসা তুমি যেহেতু কইছো তাহলে তার মুখলা মুসা মারো, দেখবা তার চোখ ভালো হয়ে যাইব। মুসা খুশি হইয়া মুখ যেমনে মুসা মারছন হাত দিয়া, বাচ্চা এগুর চোখ একবারে ভালো হয়ে গেছে গিয়া। এক বুধ পাইছেন খুশি হয়েছে, খুশি হইয়া তো তার লাই খেলা আরম্ভ করছে। কয়দিন বাদে মুসা নবী আবার ওবা যাইতরা সাইয়াদ দেখুন হো যে গিয়ে যেগুর চোখ বালা করে দিছিলা ও গিয়ে খালি অন হালু গাড়ের, খালি হালু গাড়ের বুঝাইছে। হইলা রে উপায় নাই রে, ইগুর তো চোখ বালা করি আল্লাহর কাছে কইলাম আর চোখ ভালো হইল, আর গিয়ে কোন দেখি হালু গাড়ে হাবু হুরতে মারলি বুঝাইছে। কিতা করা যায় চিন্তাত পড়লা, কইলা ও আল্লাহ আমি তো বিপদি বলে কিতা বলে ইগিয়ে তো দুনিয়াত আইজ দেখছি গতিকে ভালো হয়েছি, ইগিয়ে আইজ হালু গাড়ের খাইল আরো কিতা করবো। আল্লাহ অবু জেল্লা আসলো করিয়া দিলাম বলে ও মুসা ও বুঝবাইছো নি তুমি বলে আল্লাহ আমি ও বুঝছি বলে জিও বুঝছি বলে কিতা বুঝছো বলে আল্লাহ কিতা বুঝছো তো হালু গাড়ের বলে না না ও মুসা জানিয়া রাখো এর আমি চোখ রাখছি না, চোখ দিছি না, আমি তার চোখটা দিছি না তার কারণ কি, কারণ আমি আল্লাহ খুব বেশি জানি, খুব বালা জানি। তুমি কইসলে অনুরোধ করলে আমি চোখ বালা করিয়া দিলাইছিলাম, দেখছো নি গিয়ে হালু মারিয়া রাখছে। তাই তুমি যখন আবার যখন কইতে আমি তারে অন্ধ করিলাম, তুমি যাও আবার চোখের মধ্যে মুসা মারো। মুসা গিয়া ঘুরে ধরিয়া আবার চোখ মুসা মারছো না, আবার জেলা আসলো ওলা অন্ধ হয়ে গেছে গিয়া। বুধ হইতে এর লাগি যারা ভালো হইয়া কি হাল্লত করছে, হ্যাঁ কি হাল্লত করছে। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া থাকছে গে ঈমানের একটা অঙ্গ। হায়া মানে শরম, শরম প্রত্যেকের মধ্যে থাকতো বাবা। শরম যদি মানুষের মধ্যে থাকে না তাহলে মানুষ গুনার মধ্যে মানুষ অগ্রসর হয়ে যায়। হায়া শরম থাকতো প্রত্যেকের মধ্যে, হায়া থাকতো শরম থাকতো। শরম এটা ঈমানের অঙ্গ, আর শরম না থাকলে মানুষে গুনাহ বেশি করে। শরম ভাঙ্গি গেল মানুষে গুনাহ বেশি করে। এর লাগি শরমটা থাকতো, চকুর পর্দাটা থাকতো, মুখের পর্দা থাকতো। মানুষে মুখ দিয়া মানে আউরি মাতিত না, বেশি মাতিলে মানুষের মুখটা নাভাগ হয়ে যায়। অধিক মিশা মাত মাতিলে মানুষের মুখ নাভাগ হয়ে যায়। মিশা মাত মাঝে মাঝে মাতন্যানি এক গুঁড়ো মানসিক মাতিয়া আর মিশা মাতের লগে খসম হয় আছে না। মিশা মাতিলাম বিশেষ করে আছে ওয়াকুকুল ওয়ালি ওয়াকাতলুন নাফসুল ইয়ামিনুল গুমুস। মিশা মাতর খসম খাওয়া যারা, মিশা মাতর লাগে মানুষ যারা বিশেষ করিয়া খসম খাইন বাবা জানিয়া রাখবা, মিশা মাতর লাগে খসম খাইলা কিন্তু কবিরা গুনাহ করলাম। মা বাপ বা আমার মাশাআল্লাহ। এর নাম কি দা? আচ্ছা যাই হোক, মুরব্বী সাহেবের নাম পাইয়ার না, তার মা বাপ যত মুর্দেগান সারার লাগি জি ফুরকান উদ্দিন সাহেব দোয়া চাইছেন। মুরব্বী সাহেবে সারা মুর্দেগানের লাগে দোয়া চাইছেন, 100 টাকা দিছেন। আল্লাহ তার সদকারে কবুল আর মঞ্জুর হরক কোয়া সবে হোক আল্লাহুম্মা আমিন। তো আমি কিতা খোয়াতে আসলাম বিশেষ করিয়া দেখো ওইদিন শরম যেটা আছে, হায়া যেটা আছে, এটা আমরা প্রত্যেকের মধ্যে থাকতো। শরম না থাকলে মানুষ গুনার কাজের দিকে যায় গিয়ে। আর মিশা মাত মাতিলে আর কসম যদি খাইলে আর কসম তুড়িলায় তাহলে তার লাগে কফরা লাজিম হয়ে যায়। যেমন এ কইছে কসম আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি আর মিশা মাত মারতাম না, আল্লাহর কসম খাইয়া কইয়ার ই গুনা এখানে আমি আর করতাম না কইয়া কসম খাই লিছে, কিন্তু বাদে আবার ও গুনা করে লাইছে, তার উপরে কফরা লাজিম হয়ে গেছে। তার উপরে কিটা কফরা লাজিম হয়ে গেছে।
কিতা কফরা লাজিম হইছে দেখুন ইলা যদি মিসামাত মাতিয়া বাদে যদি আবার গুনাহ করিলা কফরা আই গেছে কিতা কফরা 10টা মিসকিনকে বালা কাপড় দিত ইটা পারে না তাহলে কিতা করত মিসকিন হলরে 10 খানি খাবাইতো 10 খানি খাবাইতো সেও কইছ 3 তবে 10টা মিসকিনকে হে ভাত খাবাইতো আর কিতা করত 10টা মিসকিনকে সে কাপড় দিত এটা যদি আদায় করতে পারে না আল্লাহর বান্দাগান জানিয়া রাখো সে গুনাহগার হইবার লাগি তার লাগি কফরা সে আদায় করা জরুর আমরার দেশ কিছু বাইনতেওয়ালা মিসা মাতিয়া আবার কসম খায় আর কসম খাইয়া আবার সেই কসমটারে আবার তুড়িলেন তাই ভাই মুসলমান লক্ষ্য করক বিশেষ করে আল্লাহর দরবারও আমরা আরজ রাখতাম কেন যেন কবরস্থানের মধ্যে মসজিদ তগলর লাগিয়া মসজিদ তগলর লাগি সারা ইসালে সব মহফিল করছন বালা জিনিস জারি রাখছন মহফিলটা যাতে বন্ধ হইতো না মাহফিলটা যাতে সুন্দর ইয়া চলতো আল্লাহ আপনার প্রত্যেকের তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন ও ভাই কান শুনছি আল্লাহর এক মায়ার এক বান্দা ওলি আসন সরকুতু আসন নিনাম কবরস্থানের উপরে আল্লাহর বান্দার দরজা আল্লাহ বুলন্দ করক জিয়ারত করুন জানি কবরস্থান গিয়া যে কোনো ফাললে গিয়া জিয়ারত করা উত্তম বেশ বালা ফারন্নাতে আপনি বাড়িতে কি করক বাজাইতে সময় রাস্তার পাশে দিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ওলা যদি খন অতটুকু আর খন যদি মুর্দেগান হলো রুহানি আপনার উপরে খুশ হইব মুর্দেগান হলো রুহানি জিন্দার উপরে কিতা হয় খুশ হয় এর লাগে খুশ হইয়া দোয়া দে আমরা তো একদিন মরমু না কোন যায় জিয়া জিয়া মরমু সারা ওলা খবর বাসুইমু সারা একদিন না একদিন যাইতেও লাগবো সেও রইতাম নাই কিন্তু খবর ওখান মাঝে মাঝে ওলা দিয়ান করেন জানি চোখ মুজে খবর এখান কিলা খবর গিয়া রইতাম কিলা ওটা ডর আইব তখন মানুষ এবাদত বন্দেগি করব ও কবরস্থানত দেখা কত মানুষ খবরের গাড়ার মধ্যে শুয়া রইছেন না কোন চায় কত মানুষ খবরের গাড়ার মধ্যে শুয়া রইছেন আমরাও বাবা ইলে একদিন প্রত্যেক যাওয়া লাগবো এর জন্য আমি কিছু পর্দার সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম পর্দা এটা করা খালি মহিলাদের জন্য না এটা পুরুষদের জন্য আছেন না কোন চায় পুরুষের লাগিও আছে আমি যতটুকু আলোচনা করলাম আর পবিত্রতার জীবনে অর্জন করবা পাক হালতে থাকার চেষ্টা করবা আর তুহুরু শত্রুল ইমান পাক পবিত্র ইলগিয়া ইমানের একটা অঙ্গ পাক হালতে থাকা এটা ইমানের অঙ্গ পাক অবস্থায় থাকা ইমানের অঙ্গ এর জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার এই কুদরত আলী সাহেব দিছেন তার মা বাপও নাই দুইজন আল্লাহ খাস করে তার মা বাপরে মাফ দাও সৎকার সব নিয়ে পৌঁছাইয়া দাও ও আপনার নাম ইব্রাহিম রহিম নেন রহিম উদ্দিন ভাই দিছেন 200 টাকা আল্লাহ খাস করে তার সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াই দাও বাবার জিন্দগিরে দূর ফরমাও হকালাল রিজক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ আমিন মাহতারাম হাজির নে কেরাম এর জন্য দেখুয়া যে বাকি রয়েছেন দেখুয়া মহফিল কবরস্থানের হেফাজতর লাগে কবরস্থানের খাস কাম হয় না নি কোন দিয়া না মহফিল হয় এখন ঈদগাহ নি ও ঈদগাহ মহফিল মাশাআল্লাহ এখানে ঈদগাহ নতুন বানাইছেন শুকরিয়া আল্লাহর দরকার মাটি পড়তো জানাজার জায়গা আচ্ছা এগুন এক বাচ্চার নাম কিতা আচ্ছা যাক অনেক ছেলে দিছে 100 কোটি টাকা মুজিব ভাই দিছেন বাবার হায়াত বাড়িবার লাগে 100 টাকা ছোট এক বাচ্চা দিছে 100 টাকা আল্লাহ তান্দানা সৎকার কবুল ফরমাও খাস করিয়া মাশাআল্লাহ ঈদগাহ বন্ধ হইলে মাটি তো ভরতে লাগবে না কোন যায় রোড থেকে উঁচা বানাইবে এই যে রোড একটা কি উঁচু হইতো মাটি ভরিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দিন তাকিতে বাবরে মন পরকালের বাবনা আইসো একা যাইবা একা
সঙ্গে তো কেউ যাইবে না। আল্লাহুম্মা মাওলানা। সাত সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারলাম না, এই কারণে নূর নবীজির জিয়ারত নসিব হইল না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা। তাই আল্লাহর বান্দেগান হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ দিয়েছেন হযরতে আলীর সঙ্গে। হযরতে ফাতিমা একদিন বেমার, হঠাৎ আল্লাহর রাসূলের কাছে খবর গেল আপনার কন্যা সন্তান ফাতিমা বড় অসুস্থ বেমারি অবস্থায়। আল্লাহর রাসূল গেছেন ফাতিমার বাড়িত, যেই সময় গিয়া পৌঁছিলা গিয়া দেখুন ফাতিমা বিছনার মধ্যে তান শোয়া অবস্থায়। ফাতিমা বিছনার মধ্যে শোয়া। হাসান বিন আলী এক সাহাবীরে সঙ্গে লইয়া খেয়ে গেলা, বললে রাসূলুল্লাহ গেলা, গিয়া দেখুন ফাতিমা বিছনার। ডাক দি কইলা, গো ফাতিমা তুমি বেমার, আমি দেখা তাইছি বলে আপকা আব্বা গর। গিয়া দেখুন গার মধ্যে কাপড় এখান ফালাইল, এই কাপড় দিয়ে শরীরটা পুরা ডাকা নাই, এক সাইড এক অংশ বাহির হয়ে গেছে। রাসূলুল্লাহ তার মেয়ের কাছেও তাই নিজে শরম লাগছে, পর্দা করছেন, চাদরটা দিয়ে টান দিছেন পাউর দিকে, আবার পাউটা ডাকিলা দেখুন ফাতিমার বুক বাহির হয়ে গেছে গিয়া। আবার কাপড়টা দিয়ে টান দিলা, বুক বাজু ডাকিলা দেখুন পাও বাহির হয়ে গেছে। আমার নবী যেইভাবে 2-3 বার টান দিয়ে তার নিজে বুঝছেন আমার ফাতিমার শরীরটা ঢাকার জন্য দ্বিতীয়বারের মতো আর কোনো কাপড় নাই। ওই সময় ফাতিমার শরীরের বুক বাজু ঘুরিয়া রাখলা, কইলা, গো ফাতিমা তুমি কেমন আছো, তোমার আমি দেখাত আসছি, তোমার শরীরের অবস্থা কি? বলে আব্বা তাকি আমার বেমার কিছু কমছে, আরাম হয়েছে। বলে গো ফাতিমা জানিয়া রাখো, তোমারে আমি কই আর তোমার স্বামী এখন কই কোন জায়গাত গেছো? ওই সময় ফাতিমা জানাইলা, বলে আব্বা আমার স্বামী কই খাজে গেছন বাইর হইয়া, এখনো পর্যন্ত ঘরে ঘুরিয়া আসছেন না। ওই সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার এক সেই কথা কোয়ার পরে, মানে রাসূলুল্লাহর সেই কথা খান কোয়ার পরে রাসূলুল্লাহ কইলা, গো মা ফাতিমা আলী কোন জায়গাত খাজো গেছন? খাজো গেছুন কোনো মানে খাজ করিয়া কি খড্ডা গমা? ওই সময় ফাতিমা জানাইলা, আব্বা গত 5 দিন একবার খাজে গেছ লাগিয়া কোনো ভাই খাজ পাইছেন না, কোনো খানি আনতে পারছেন না, পরের দিন গেছন আবার কোনো কাজ পাইছেন না, আইজ যেমনে বাইর হইয়া গেছন এখনো পর্যন্ত ঘুরিয়া আসছেন না। আমার স্বামীর হাতের টাকা পয়সা নাই। বলে গো মা ফাতিমা কি খাইতরাই? বলে আব্বা খাজুরের পানি খাইয়া দিন কাটাইয়ার প্রায় 3 দিন হয়ে গেছে গিয়া ঘরের চুলার মধ্যে আগুন জ্বলছে না। আলী খামো গেছন কোনো কাজ কাম পাইছেন না, কোনো সামানও ঘরের মধ্যে আনতে পারছেন না। ফাতিমা ঘরের মধ্যে বিছনার মধ্যে বেমারি অবস্থায় শোয়া। ফাতিমা কিন্তু একটাবার আলীরে দোষারোপ করছেন না বাবা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা, ও আব্বা আজকে 2 দিন হয়ে গেছে খামো গেছলা, কোনো ভাই খাজ পাইছেন না, ঘরের মধ্যে কোনো সামান আনতে পারছেন না, কোনো সামান নাই, শুধু খাজুর আর পানি খাইয়া ঘর থেকে তাই বাইর হইয়া গেছন। বলে গো মা ফাতিমা তোমাদের জিন্দগিটা কেমন কাটে? ফাতিমা ওই সময় জানাইলাও, আব্বা আমার কোনো অসুবিধা নাই, খুব সুখ শান্তিতে আমার আপনার দামানদর করো, আপনার সাহাবীর করো, আমার জিন্দগিটা বড় সুন্দর হইয়া কাটের, কোনো অসুবিধা নাই। গড় 3 দিন হইছে খানি নাই। এরপরেও ফাতিমায় কিন্তু তানা আলীরে কোনোদিন দোষিছই না, কোনোদিন কঠোর কথা কইছই না। ভাই মুসলমান, আমাদের দেশের মধ্যে কিছু সংখ্যক মা বোনেরা আছেন বাবা, জানিয়া রাখা সামিয়ে বাজার থাকি শাড়ি কিনিয়া না নিয়া দেওয়ার পরে মা বোন হলে শাড়ির ইটটা মারিয়া বার ঘুরাইয়া দিলাইন,
শাড়ি পছন্দ হইছে না, ও গো মা তোমার যদি না শাড়ি পছন্দ হয় না, তোমার স্বামীর সঙ্গে নিয়া তুমি মার্কেটও যাইতে পারো, অধিকার আছে, যা পছন্দ করিয়া শাড়ি কিনিয়া আনো। কিন্তু স্বামীর মনে এইভাবে আঘাত কান্তা দিও না। স্বামীরে ঘুরাইয়া কাপড় ইটটা মারি আবার ঘুরাইয়া দিলাইদ্রা। সামান্য জিনিসের যদি কমি হয়ে যায় তাহলে স্বামীরে কঠোর কথা গোলা কইত্রা। কিন্তু ফাতিমা এমনের জন্য তোর নারীদের সর্দার আল্লাহ বানাইছেন না, যে ফাতিমা আলীর ঘরে রইছন, ঘরে খানি নাই, কিন্তু একটা দিন আলীর মনের মধ্যে কোনো বড় কথা দিছ, বড় কথা দিয়ে আঘাত দিছেন না। হকা সুবহানাল্লাহ। এই নসলা রাসূলুল্লাহর আদর্শবান মহিলা ফাতিমা, হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে মহিলা আল্লাহর রাসূলে ফাতিমারে খুব বেশি আদর যত্ন করতাম। রাসূলুল্লাহ ফাতিমারে একদিন কইলা, গো মা আমি তো তোমার আব্বা জান রাসূলুল্লাহর জমিনের মধ্যে আর বেশি দিন থাকতাম না গো মা। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া ফাতিমা এতেন নিজে কান্দন আরম্ভ করে দিলাম। কিছুক্ষণ পরে আবার রাসূলুল্লাহ ডাক দিয়া নিয়া খানোর গুড়িত নিয়া কইলা, মা ফাতিমা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় হওয়ার পরে এই বিশেষ করিয়া মদিনার জমিনের মধ্যে 2 নম্বর সিরিয়ালে যেন যাইবা, এই নইবা গিয়া ফাতিমা। হোক সুবহানাল্লাহ। নবীজি কি গায়বের খবর জানেন না বাবা? আমার নবী ফাতিমার কথা কইয়া ডিক্লিয়ার দিয়ে গেলা গিয়া বাবা। এর কারণে ফাতিমা আগে কান্দিছ, এখন তান হাসি আরম্ভ করছ। আয়েশা সিদ্দিকায় প্রশ্ন করছেন, ও ফাতিমা তুমি আগে কান্দিলাই, এখন তুমি হাসো কেন কৌসান গো ফাতিমা? ও সময় ফাতিমা এখন আমার আব্বা এখন খুশির সংবাদ দিছেন, যার কারণে আমি এখন হাসিয়ার। আমার আব্বার ফেরেও সিরিয়াল আমি দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হয়েছি মগিয়া। যার জন্য আল্লাহর বন্দেগান হজরতে ফাতিমা এমন একজন মহিলা আসলাম, যে মহিলা তো আদর্শবান মহিলা আসলা। হজরতে ফাতিমার জীবনের মধ্যে তান তাকে কোনো ফাঁসা বুড়া খামসাদি রইছে না। এর কারণে হজরতে ফাতিমারে আল্লাহর রাসূলে জানাইছেন, তোমারে জান্নাতের নারীদের সর্দার আল্লাহ কিয়ামতের দিন বানাইবা। হযরতে ফাতিমা একদিন আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ জানতে চাই কিয়ামতের দিন ময়দানে মাশর আপনি কইলা সারা বুঝিন উলঙ্গ মানুষ থাকবা, আমিও ফাতিমা থাকবনি, বলে হ্যাঁ তুমিও থাকবাই। বলে ও আব্বা আমার কি শরম লাগতো না নি? বলে না গো মা কোনো শরম লাগতো নাই। হাসরের ময়দানে মানুষ যেই সময় ইয়া নফসি কইবা, মানুষের দুজখের আগুন দেখিয়া মানুষ বেহুশ বেকরা রই যাবা, হুশ জ্ঞান থাকতো নাই। সারা উলঙ্গ অবস্থায় থাকবা, খেও খেওর বা চাইতো নাই, মানুষ কিলা দুজখের আগুন থাকি বাঁচি দাম। বলে ও আব্বা হাসরের ময়দান কিয়ামতের দিন সর্বপ্রথমে জান্নাতের পোশাক কারে পরিধান করাইবা? বলে আল্লাহর যাতে সর্বপ্রথমে ইব্রাহিম খলিলুল্লাহরে জান্নাতের কাপড় পরিধান করাইবা। সুবহানাল্লাহ। বলে ও আব্বা কিয়ামতের দিন ময়দানে মাশর আপনারে আমি কোন জায়গায় পাইমু? আপনি হত মানুষ থাকবা, কোন জায়গাতে আপনারে আমি তালাশ করিয়া পাইমু? আমার নবী কইলা, গোমা ফাতিমা কিয়ামতের দিন তুমি আমার মিজান যে জায়গা থাকবো, মানে নেকি ওজন করাইব, বদি ওজন করাইব, সেই ফাল্লার নিকটে তুমি আমারে ভাইবাই। বলে ও আব্বা এই জায়গাত যদি ভাই না আর কই ভাইবাই? ও কই ভাইমু আব্বা জানাইলাও গোমা ফাতিমা আমি আর একবার থাকবো কোন জায়গাত ফুলসিরাতর ঘাটো, আর একবার থাকবো আমি কোন জায়গাত? বলে আমি বিশেষ করি হাউজে কাউসারের পানির দ্বারো। আমি সময় এক জায়গার মধ্যে থাকতাম না। আমার নবী খালি দৌড়াইতে থাকবা, একবার যাইবা ফাল্লার দ্বারা কোন উম্মতর নাকি কম হয়ে যার, একবার যাইবা হারে আমার উম্মতকলরে ফুলসিরাতর ঘাট খানতে আমি কিলাফাস করতাম। আমার উম্মতকলে হাউজে কৌসরের পানি খাইত্রানি। নবীজি চিন্তিত থাকবা আসরের ময়দান বাবা। যার কারণে আমরা উম্মত হইয়া যে নবীর কারণে জমিনের মধ্যে আল্লাহ আমরারে পাঠাইছেন, এই নবীর আদর্শ সবকিছু আপনার আমার মধ্যে থাকতো বাবা। আমরা নবীর প্রতি মহব্বত রাখতাম, আমরা নবী রেখে কতটুক মহব্বত করি, আর নবী রেখে কতটুক দিল দিয়ে আমরা মায়া করি। আর বাবা যে নবী কিয়ামতের দিন উম্মতের জন্য এক জায়গায় থাকতা নাই, একাধারে কয়েকটা জায়গার মধ্যে তাই খালি দৌড়াইতে থাকবা। আর আমরা কিয়ামতের দিন সারা খালি জফি মুইয়া
নফসি ইয়া নফসি ইয়া নফসি। আর আমার নবী সজিদার হালতের মধ্যে পড়িয়া খালি কইবা ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। যার জন্য আল্লাহর বান্দেগান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর্শবান এক সাহাবী আসলা, ব্যবহার সুন্দর আসলো, শক্ত ঈমানওয়ালা সাহাবী আসলা হযরতে আলী। এর জন্য আল্লাহর বান্দেগান আলীর ঈমানটা বড় মজবুত আসলো, কমি নাই, কত শক্ত ঈমানওয়ালা হযরতে আলী আসলা। মিশকাত শরীফের যে হাদিসটি আমি তিলাওয়াত করলাম, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। رسول الله ফরমান ইমানের মধ্যে ডাল হইল গিয়া 70টা কি আরো উর্দি, ইমানের ডাল 70টা কি তার আরো উর্দি। ফাফজালুহা এর মধ্যে সবচেয়ে বালা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জাতরে এক বলিয়া বিশ্বাস করা। আল্লাহরে এক বলিয়া বিশ্বাস করা মানে আল্লাহরে ইমান আনা, আল্লাহ বলিয়া বিশ্বাস করে আল্লাহর জাতর উপরে ইমান আনা। আদনা ইমানের দরজা কইরা আদনা ইমান, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তার মধ্যে খাটাকুটি বাসা, রাস্তার মধ্যে খাটাকুটি যেটা বাসা ইতইল গিয়ে একবারে আদনা দরজা। বুঝাইছেন নি মা? রাস্তার মধ্যে যদি কোনো খাটা পাই, কোনো ডাল বাইন, কোনো গোসা বাইন, যেটা পাইবা ওটা বিশেষ করিয়া আপনি ফালাইতাম, এটাই লগে ইমানের একটা বঙ্গ। আর রাস্তা বড় হইতে সময় বড় হওয়ার দরকার, প্রয়োজন আছে অমুকে সার, তাহলে আপনি যদি দেন মানুষরে, যদি হাঁটিবার রাস্তা দেন, মানুষরে হাঁটিবার যদি সুবিধা করিয়া দেন, জানিয়া রাখবে আপনি বেহেশতর রাস্তা আপনার জিন্দগিতে আপনি কুশাদা করডা। সুবহানাল্লাহ। রাস্তার লাগি মাঝে মাঝে খাওয়া যায়, আমরা জায়গা দেই না, ইলা আছে না দেখুয়া দেন জানি ইনু এক হাত গেলে কমেন না, এক হাত মরতে নিমুনি আমরা কেউ চাই জি না। আর রাস্তা এক হাত নিচে সড়কর দ্বারা মনে করক একটা খাওয়া যাইছে 2 হাত নিচে, হিসাব করি আপনার জমিনের টুকরার থেকে 2 হাতে গেছে গিয়ে 2 যষ্টি যায় না, 2 যষ্টি, কিন্তু 2 যষ্টি নিচে আগে বিকিছে 20 লাখ করে বিঘা। আর এবার যখন বড় রোড হয়ে যাইব, বড় রোড হওয়ার পরে আপনার 2 যষ্টি কমলে কি তৈল এই জায়গার দাম হয়ে যাবে, বেলু হয়ে যাব 30 লাখ। বাড়ছেন না না কোন যায়, আমরা ওখানটা বুঝি না, আমরা রাস্তার জায়গা দিই না, রে দরবার বেড়া সেরা লাগাইয়া খাম বন্ধ হয়ে যায় কি হয় না নি? হ্যাঁ, খাম বন্ধ হয়ে যায়, প্রায় জায়গা খাম বন্ধ হয়ে যায়, রাস্তার আমরা জায়গা দেই না। রাস্তা বড় হইতো, রাস্তা না হইলে, রাস্তা বড় না হইলে আপনারা ইতা মাশাআল্লাহ এখন শুক্রিয়া জায়গা দিছন গতি কি। আগে ইলে একদিন আসলো আইলে দিয়ে বন্ধে দিয়ে আইল ঠেলেই আওয়াজ করছি আমরা, আমি নিজে আইছি পয়লা নতুন বেলা একবার আইসলাম, আইল খাটিয়া দেওয়া আইলে দিয়ে আইছি, বাদে তো রাস্তা হয়েছে না জয়, তুই নতুন আইসলাম ফন্ড বা ষোলোর কথা কইয়া ফন্ড উন্ড হইব, বহুত লড়াই করছেন বাবা, যে কইতে আর ভাই বুঝা লড়াইতে বউ হয়েছে, তো বউ যাক দিস দেওয়ায় রাস্তা হয়েছে, তোমার লড়াই হয়েছে, কিছু লড়াই হয়েছে। ও দেখবা ই বাজু মারি আইবা আখটা খানে ব্রেক মারি দিছে, ও এক জোড়া জায়গা ও থোড়াত বেড়ানো বাদে সারাই মানজি ছুটাইলা গিয়া দেখবা আর একবারে খালবাড়ে গুলি বের লাগিছে, এবারে আমার এবার কালভার্ট দিয়ে শেষ বন্ধ করে দিয়েছে। এখন স্যাংশন হয়েছে কালভার্ট 3টা, কমসে কম তো 2টা যদি কন্ট্রাক্টরে দেয় না বিল বাস হইব বলে কোন যায়, তার বিল বাস হইতো না। এখন বিপদী তো আমরা, এখন বেটা তো বিপদী, আমরা কিচ্ছু না, ও আমরা ওটাও বুঝি না। মাশাল্লাহ। আচ্ছা অন্য রাখো, আপনার নাম? তো বাড়িয়ে করে যারা গেছেন খাওয়ার, আপনারা আস্তে আস্তে আইও কোয়া খাওয়া দাওয়া শেষ করিয়া সবে কমল চাদর লইয়া আপনারা আঁকা। আর ঠান্ডা লাগলে একবার সারারে মাঝখানো চা দিবা, বাড়িতে কোনো মা বোন হলে ভাললে কেটলি দিয়ে 1 কেটলি লাল চা পৌঁছাইয়া দেখবা, কমিটির মানুষে খাওয়াইবা, খাওয়াইলে সোয়াব পাইবা। দ্বিতীয়ত হইল যদি ঠান্ডা বুঝেন তেরফাল ডবল করে নিবা, কিতা বুঝো তেরফাল ডবল করে নিবা, এখানের উপরে আর খান দি দিবা আল্লাহর আল্লাহ। আর আগে জমিয়া বইবা, আমি তো পয়লা ইয়া দেখছি মাত্র 20-22 জন নান, এখন তো আল্লাহ দিলে মাশাআল্লাহ গনিয়া শেষ করা যাইতো না। শুক্রিয়া। আরও যারা বাড়িয়ে করে রইছ আপনারা খাওয়াত গেছেন বুঝি আর খাইয়া যুবক ভাই আনাই কোয়া মুরব্বী যারা ক্ষমতাটুকু আছে শরীরে মানবো, আপনারা মহফিলে তশরিফ আনক মাশাআল্লাহ, আমি আলোচনা করবো, আল্লাহ তৌফিক দিত। আমি
আর যত সময় পারি ইনশাল্লাহ আলোচনা করবো। আমরা প্রতিদিন 2টা 3টা প্রোগ্রাম, 3 কম করি, আমি বেশি 2 করলে জবর হয়ে যায়। আজকু আপনার খাতিরে 3 নম্বর মহফিল হইয়া উপস্থিত, যার কারণে আমরা মাদ্রাসাও আছে, চালাইতে একটু কষ্ট হয়, দিনও 1-3 মাসও না চালাইলে হয় না। যাই হোক, আল্লাহ তৌফিক দিতা ইনশাল্লাহ আপনারা বকুয়া নীরবতা পালন করিয়া, ঠান্ডা লাগলে কমল আনক্কা, পাতলা কমল চাদর আনিয়া বকুয়া এক রাত কষ্ট করক্কা, আল্লাহ এর জাজা দান করবো ইনশাল্লাহ। আমি আলোচনা যত সময় পারি করমু। এর পরবর্তী অতিথি হল আসন মৌলানা আলাউদ্দিন সাহেব আসন, আর কোনো চিন্তার কারণ নাই। যার কারণে আপনার আর বয়ান চলবো ইনশাল্লাহ। আমি 12:30 হয়েছে, আমি ও আরম্ভ করে দিব বয়ান। আপনারা 1-2 মর্তবা দুরূদ শরীফ পড়ক। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সাত আগলে মুরব্বী হলর দেখুয়া, অন্য মুরব্বী যদিও দেখুয়া বাড়িতে কি যে চা 1 কেটলি চা বানাইতে পারবো, খালি কাপ লাগবো। মাশাল্লাহ বানাই চা খাইবা সবে। আর আপনার ঠান্ডা খাই না জানি দোকানে দিয়া, দোকানদার অকল সারাই বিকি দিছেন বা মনে কিছু আনুন না জানি, আমরা ঠানিয়া আনিলি আর বুঝাইছেন। বহুত বিকি দিছেন। এখন আপনারা বকুয়া নিজে নিজে দোকানের কিছু মিঠাই খাকুয়া, বহুত খাওয়াইছেন। এখন নিজে নিজে বাদাম উদাম খাকুয়া আর ওয়াজ শুনক, আর বাকি সবরে দেখুয়া কত সময় লাগি। আমরা মহফিল খান ভরপুরক ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আই গেছেন, ইয়া আল্লাহ উপায় নাই, শুক্রিয়া দোকান ভালাই আই গেছেন। হ্যাঁ আবু আইবা মাশাআল্লাহ ইনশাআল্লাহ আইবা। যাই হোক, দুরূদ শরীফ পড়ক। আমারে যেহেতু 1 ফুটা চা দিছেন খাইয়া ইনশাল্লাহ আমি বয়ানও যাইম গিয়া। আপনার আর অন্য এক বিষয় নিয়ে আমি আলোচনা করব। মানুষের সৌন্দর্য নিয়া, মানুষ আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে ওটা নিয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করবো। আরও বিভিন্ন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে আলোচনা করবো। আল্লাহ তৌফিক দিতে। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا اللهم صل على মুজিবুর রহমানের মা দিয়েছেন 500 টাকা না। আচ্ছা ইনশাল্লাহ দোয়া করবো লাস্টে। এমন দেশে যাই বাইরে মন, সেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে রই বাইরে মন, সেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি কইরনা মন, সেই বাড়ি তো তোমার নয়, কবর হবে আসল বাড়ি, সেই কথাটি মনে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহতারাম হাজিরিন کرام, তো আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে সর্বসেরা সর্বসুন্দরভাবে আল্লাহ আমরা দুনিয়ার জমিনও আল্লাহ বানাইয়া আমরা হাঁটাইছেন। যত মখলুক আল্লাহ সৃষ্টি করছেন, সব মখলুকের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ সবথেকে সুন্দর হইলাম গিয়ে আমরা ইনসান জাত। আমরা ইনসান দিয়ে আল্লাহ সবথেকে সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহ কোরআনও কইছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইনসান দে আমি আল্লাহর যাতে সবথেকে সুন্দরভাবে আমি আল্লাহ সৃষ্টি করছি।
যদি আমি সৃষ্টি করিয়া থাকি সুন্দরের মধ্যে সব থাকি ইনসান আমরা মানবজাত আমরারে আল্লাহ সব থাকি সুন্দরভাবে সৃষ্টি করছেন। আমরার বাসা যে গুয়া উগুয়া সুন্দর, আমরার চেহারাও অতি সুন্দর, আমরার হাতও সুন্দর, পাও সুন্দর, সব কিছু আল্লাহ আমরার সুন্দর দান করছে। ইলা কোনো মখলুকরে কোনো আর জাতির ইলা আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করছেন না, একমাত্র আমরারে। যার জন্য মানুষ এমন এক জাত যে মানুষ জাতরে আল্লাহর জাতে দুনিয়ার জমিনও ফাটাইছেন উলঙ্গ অবস্থায়। আমরা সব একবারে উলঙ্গ অবস্থায় জমিনও আসছি না না যায় আসছি। আর আমরা ওলা একদিন জমিন থাকি বিদায় হইব মাত্র 3 বা 5 কাপড় লইয়া। আমরা পুরুষের লাগে 3 আর মা বোনদের জন্য 5, আর কিচ্ছু যাইতো না। একমাত্র আমরা যা জমিন আমল নমা আমল কর্ম ও আমল লইয়া আমরা দুনিয়ার জমিন থাকি বিদায় হইব। আর দুনিয়ার জমিনও যেই সময় আমরা কিছু বড় হয়ে গেলাম, বুঝদার হয়ে গেলাম, তখন আমরা আই গেল শরীরে ডাকিয়া রাখা পুরুষ এবং নারী উভয়ে পর্দা করা, যেটা এটা ফরজ, মানে সত্রে আওরত ডাকিয়া রাখা, বদন্ডে ডাকিয়া রাখা হইল গিয়ে ফরজ। ফরজ যদি কেউ অমান্যতা করেন তাহলে আল্লাহর বন্দা গুনাহগার হইবা। যে কোনো বন্দা গুনাহগার হইবা যদি ফরজরে যদি অমান্যতা যদি করেন তাহলে অবশ্যই তেন গুনাহগার হইবা। এর জন্য মানুষের সৌন্দর্য হইল গিয়ে কাপড়ের দ্বারা। ছেলেরা তার যদি সুন্দরভাবে কাপড় গঠন ব্যবহার করে একটা সৌন্দর্যতা আসে। সে শার্ট প্যান্ট বা পাঞ্জাবি লুঙ্গি এটার লগে একটা কোট লাগাইলা, টিকেন লাগাইলা, মাথায় টুপি দিলা, পায়ের মধ্যে জুতা মোজা লাগাইলা, একটা সুন্দর আইসিন না আই গেছে। আর যদি খালি লুঙ্গি এখান লাগাইয়া যদি পুরুষ যদি রাস্তা বায় যদি বারণ যদি 1.5 হাত লম্বা ফিট বার করিয়া সুন্দর লাগবে না কোন যায় জি না মানছে ওই দেখো হাল্লত দেখো ই বেটা ই কি হাল্লত হেবার হয়েছে কইবাই না অবশ্যই কইবা। এর কারণে মানুষের সৌন্দর্য হইল গিয়া কাপড়ের দ্বারা, এটা মানুষের অলঙ্কার। মহিলাদের ওলা সৌন্দর্য হইল গিয়া কাপড়ের দ্বারা, এটা মহিলাদের হইল গিয়া অলঙ্কার। জেওরাত ব্যবহার করা, কাপড় পরিধান করা, মানুষে যত সুন্দর করিয়া কাপড় পরিধান করব জীবনে তত সুন্দর লাগবো দেখতে। তার শরীরটা সে ডাকিল, গুণার থাকি সে বাঁচিল। আর আমরা পুরুষ আর মহিলা হলে জীবনে আমরা সবচাইতে বড় 2 জিনিসে আমরা কন্ট্রোল করতাম, চক্ষু এবং মুখ। এই 2টা হইল গিয়ে আসল। মানুষের যদি তার মুখরে যদি কন্ট্রোল করিলায়, মুখরে যদি সুন্দরভাবে যদি ব্যবহার করে তাহলে তার সব জিনিস সুন্দর হয়ে যাব। অটোমেটিক এই মানুষের প্রশংসা বাড়ি যাব জমিন। মুখ হইল গিয়ে আসল। এরপর হইল চক্ষু। চক্ষুটারে যদি সে নিম্নগামী করে, চক্ষুরে যদি হেফাজত করে তাহলে অবশ্যই সেই মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সম্মানী হয়ে যাব গে, তার চৌক ভালো হয়ে যাব, সে অনেক গুণার তাকি বাঁচি যাব গে। যার জন্য আল্লাহ আমরা তৌফিক দেব, আমরা আল্লাহর যাতে জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসাবে সুন্দরভাবে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছে। তাই দেখুন মানুষের বদন যেটা আছে, বদনডে আল্লাহ পাক রব্বুল আলামিনে এত সুন্দর করে সৃষ্টি করছেন, বিভিন্ন নমুনা আল্লাহ দান করছেন, বিভিন্ন নিয়ামতগুলো আল্লাহ দান করছেন। 1 নম্বর দেখো মাথার মধ্যে চুল যে গেছাইন আছে, চুল হইল গিয়ে আল্লাহর একটা নিয়ামত। চুল যদি কোনো মানুষের যদি খালো থাকে তাহলে মানুষের দেখতে সৌন্দর্য লাগে, অতএব জোয়ান থাকতে চুলটা খালা থাকে। আর যদি কোনো বাইনতে যদি চুলটারে যদি খালো জায়গাত যদি লাল যদি বানাইলেন সেলুন গিয়া তাহলে সুন্দর লাগবো নি কোন যায় লাগবো জি না। আমরা কিছু বাইনতে চুল ওখান লাল করি আইন সামনে দিয়ে কয়ে গেছা আল্লাহর আস্তে করেন না জানি। চুল ইকসান সামনে দিয়ে লাল করার যাইবা ক্ষতি করবো, এটা সুন্দর নাই, মানুষের কাছে অসুন্দর। আমি মনে করি আর সুন্দর। ইংল্যান্ডর মাঞ্চর দেখলাম যেমনি ফাটল লাগান চুল, আমিও লাগি গেলাম ফাটল লাগান বানানি। আল্লাহর বাস্তে চুল একটা নিয়ামত বাবা। মাথার মধ্যে চুল যেটা আছে পুরুষের জন্য হুকুম হইল বাট্টি করিয়া সমান করিয়া রাখতা সুন্নত। চুলটারে দয়া করিয়া লম্বা করে যদি রাখন। কালা কানা শাহরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহমাতাল উযুনা ইনখানাল লতি পর্যন্ত লম্বা করে রাখা হইল গিয়া সুন্নত।
মহিলাগুলোর লম্বা কোমর পর্যন্ত লাস্ট একটা কি বেশি মহিলাগুলো জীবনের মধ্যে চুলটারে কি করতা না লম্বা করতা না মহিলাগুলো চুলটা যদি তিথি বলেন তিথি মানে দুই ভাগে ভাগ করিয়া বলেন তাহলে জায়েজ আছে কিন্তু কয়েকটা তিথি বলা মহিলাদের জন্য হইলগিয়া নিষিদ্ধ চুল বলেন না নি মাঝে মাঝে চুল বলন মহিলাগুলোর চুল দেখছেন ইকসাইন লম্বা থাকতো মহিলাগুলোর লাগে সৌন্দর্য সামনে দি পিছন দিকে চুল কাটা মহিলাগুলোর লাগে মকরুহ তাহরিমে হারাম কোনো মহিলাগুলোর যদি স্বামী যদি মারাত্মক যদি গরম হন বা স্বামী যদি উগ্রবাদী হন মানে এমনভাবে মানে তাই বেশি উগ্র মিজাজি বেশিরভাগ গরস্তির উপরে নির্যাতন চালায় তাহলে মহিলাগুলো দেখছেন নি মাথার মধ্যে চুল অকসান বেখা করিয়া কুফা বান্ধন নিনা না বান্ধন একটা তাবিজ আছে সেই তাবিজটা নিয়ে যদি মহিলাগুলোর কুফার মধ্যে যদি কয়েকদিন লাগাতার রাখতে পারেন যত কঠিন স্বামী হোক না কেন মোটামুটি 21 দিনের ভিতরে স্বামী বাদ্য ঠান্ডা হয়ে যাবা বুঝাইছুন জেলা চুল বেখা মুরাই ওলা তাই নলে একবার মুড়ি যাবা বুঝাইছেন ওলা তাই না বেখা হয়ে যাবা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবা মহিলা যদি কুফাত যদি চুল রাখো কুফাত যদি তাবিজ রাখো রাখা লাগবো কুফাত চুলর গুড়িত রাখা লাগবো ওলা যদি রাখেন তাহলে ফায়দামন্দ হইবা ইলা মাঝে মাঝে আসেন না নি স্বামী হলে বেজার নির্যাতন করন মহিলা হলের মারামারি করন আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া জানিয়া রাখক দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সৌন্দর্য আরো দান করছে চকুর উপরে বুড়ি যে গেছাইন আছে দেখুন জানি সেই বুড়ি ইকসেন আল্লাহ দিছেন একটা সৌন্দর্য চকুর উপরে একটা নিয়ামত ইকসান খাটিবা না খেয়ার যদি অধিক লম্বা হয়ে যায় তাহলে উপরের থেকে ছাটিতে পারবা যদি আপনার বুড়ি খাটিয়া ছোটো করিয়া ডিজাইন করেন এক গুঁড়ো ইলা খাটিবা না আপনার জন্য নিষেধ চুল বুড়িটা খাটিবা না যদি খাটন তাহলে আপনার ক্ষতি করব এটা আল্লাহর সৌন্দর্য চকুর উপরে আছে আরো কয়েক গেছা চুল আছে নানি চকুর হেফাজতের লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন বাবা খেও যদি চিড়িয়া যদি ফালাইন তাহলে চৌকে কিচ্ছু দেখতে নাই চকুত খালি গুড়া পড়ব বিভিন্ন জিনিস পড়ে যাইব এর কারণে আল্লাহ চকুর হেফাজতর লাগি সেই উপরে চকুর উপরে কয়েক গেছা চুল দিছ মাঝে মধ্যে চৌকে দেখবা ফরিব লড়িব চৌকে মাঝে মাঝে ওরা লড়ে নানি খেয়ার উঠি উপরের উঠিয়ে লড়ে যদি তাহলে আপনার সামনে বিপদ আছে যে কোনো বিপদ আপনার সামনে দেখা দিতে পারে আপনি জলদি করিয়া অজু করক্কা 2 রাকাত নমাজ পড়ো হয় কিংবা তো আল্লাহর ওয়াস্তে শিরনি করন চকুর উপরের উঠিয়ে লড়লে বিপদে দেখা দিলে এইভাবে লড়ে কিবা তো কোনো মানুষ যদি গুনার খাজর দিকে সে যার গিয়া তার চৌকে ডরার বড় ধরনের গুনার দিকে সে যাইতো চার ওই সময় তার চৌকে ডরাইয়া বাধা দের গতিকে চৌকে কোনো সময় চৌকের উঠিয়ে লড়ে চকুর নিচর উঠিয়ে যদি লড়ে তাহলে জীবনে বালা আছে বলে এখানে আপনার লাগি খুশির সংবাদ আপনার চৌকর নিচর উঠে লড়ের এর লাগি আল্লাহর বন্দেগান এটা আপনার লাগি খুশির সংবাদ আর উপরের উঠে লড়লে জলদি করি আল্লাহর কাছে পানা চাও নিশ্চয় কোন বিপদে আপনার সামনে দেখা দিন কোন বিপদ আপনার কাছে আইজা আপনি জলদি আল্লাহর কাছে পানা চাওকা বিপদটা কি মুক্ত হইতা আমরা দেশ শুনছি কিছু মানছে কন বুঝিন বুড়ি এক গেছা নেফাওর তেলে তৈ দিলে আর লড়া বন্ধ ছিল শুনছিলেন আপনারা ইয়া আল্লাহ ইগু আউরি কি আউরি মাত বুঝাইছনি ইলা যদি খোন খেও আর ইগু আমিও যদি আইজ খই তে বুড়ি ছিড়তে খালি করলে আছে চকুর উপরে আর রহিব নি যায় জি না যেমন চিড়া শুরু করবো একসা চিড়িয়া কইবা আবল লড়ে দেখি কইবা আর একসা চিড়িয়া কইবা আবল লড়ের ও চিড়িয়া খালি করলি বা উপরের চুল সারা বুঝাইছেন তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া এটাই দেখছে কি একটা সৌন্দর্য পুরুষের মধ্যে আল্লাহর যাতে দান করছেন মুখের মধ্যে মুস যেটা আছে এটা রাখা সুন্নতে ইব্রাহিম কাসু শারিফ খানচি দিয়া বাট্টি করিয়া খাতরাইয়া রাখা মহিলা পুরুষের লাগি আছে দাড়ি রাখা হইল গিয়া সুন্নত আখটা লম্বা দাড়ি রাখতে শরম করে রাখরা না কিন্তু নবীর সুন্নত বাট্টি করি প্রথমে রাখা দেখবা জীবনে আস্তে আস্তে দাড়ি রাখার আপনার আদত হয়ে যাইব অভ্যাস হয়ে যাইব গিয়া ও বাবা আপনি যদি হঠাৎ এইভাবে যদি মারা যায় কবরে যাওয়ার পরে ফরিস্তা হলে চাইবা বলে কি চাইবা বলে খাফান সরাইয়া দেখবা নবীর সুন্নত মুখ আছে রে এটা তো হইতা নাই এর কারণে সারায় রাখক কাইনো কোনো শরমর ব্যাপার নাই যাই হোক আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করি আমরা কাপড় ব্যবহার করি
কাপড়টা এইভাবে ব্যবহার করক্কা। পুরুষে কাপড়টা যে কোনো কাপড় ব্যবহার করতে সময় আপনার নিচর টকনুটা ডাকিয়া কাপড় ব্যবহার করার আদত করক্কা না। আমাদের দেশে আদত হয়ে গেছে গিয়া টকনু গুঁড়ো হইল গিয়ে হারাম। চেষ্টা করক্কা জীবনে বাবা আপনার জীবনটা আপনি পরিবর্তন করার চেষ্টা করেন। টকনুর উপরে কাপড় পিন্দিলে কোনো আইব নাই, কোনো লজ্জার কোনো ব্যাপার না। কাপড়টা উপরে তুলিয়া ব্যবহার করক্কা। জীবনে একটা আমল করেন, আপনার টকনু গুড়িয়া যদি চলেন হর হামেশা হর হালতে আপনি বাবা সব সময় হারামি অবস্থায় গুড্ডা আপনার আমল নামার মধ্যে লেখা হর। এর জন্য আল্লাহর বান্দেগান আল্লাহ যেন একটা নিয়ামত দান করছে আপনারে আমার গোটা বদন ডাকিয়া রাখতাম। বদনটা সুন্দর করিয়ে জীবনে ডাকিয়া রাখার চেষ্টা করক। এর লাগি এতে বদন কইতে পুরুষের লাগি টকনু না, মা বোনদের জন্য হয়েছে গিয়া টকনু গুড়িয়া ভার ফাতা পর্যন্ত গুড়ি দেয়। মহিলাদের শুধু চেহারাটুকু বাহির করা, হাতের কবজা পর্যন্ত, পায়ের ফাতা নিচ অতটুক পর্যন্ত বাহির করতে পারবা, এর কি বেশি না। মহিলাগুলোর জীবনের মধ্যে এমনভাবে কাপড়গুলা পরিধান করতে গোটা বদনটা ডাকাইত। যদি পারেন তাহলে চেহারাটা মহিলাগুলো ডাকিলে হিলা গুড়িলে হিলা। এর জন্য আল্লাহর বান্দেগান আমাদের পুরুষের জন্য আমরা শুধু নাভির থাকি মানে হাঁটু পর্যন্ত ছত্রে আর ডাকিয়া রাখা ফরজ। বাকি অঙ্গগুলো আপনি ডাকিয়া রাখতা, আপনি বিনা জরুরতে একবারে খোলা রাখতা না, আপনার ফরিস্তকলে লানত দিবা। একবারে একগুরু আসনানি খালি গায়ে চলন, একবারে খালি গায়ে চলন। ইলা খালি গায়ে যদি চলন তাহলে ফরিস্তকলে লানত দেন আর কোনো মানুষের নজর লাগি যাইতে পারে। খালি গায়ে যদি কোনো পুরুষ চলেন তাহলে কোনো মহিলা হয়তো কুদৃষ্টিতে চাইলিতে পারে, কিবা তো কোনো পুরুষে আপনার দেহের দিকে চাইব, যেটার কারণে আপনার নজর লাগবো। নজর বড় খারাপ জিনিস, নেক নজর একটা, বদ নজর একটা। নেক নজরের কারণে আপনার এমন অবস্থা হইব বাবা দুনিয়ার জমিনের মধ্যে, বিশেষ করিয়া আপনার বদনের মধ্যে নজর যদি লাগি যায় তাহলে আপনার নজর না ছুটাইলে শরীর কোনোদিন রূপ কমতো না, আরাম পাইতা নাই। নজরিটা বড় বেতালা। নজরিটা বিশ্বাস আছে না আপনারা? নজর আছে। ফসল বা খেও চাইলে নজর লাগি যায়, সফল গাছ বা চাইলে নজর লাগি যায়, লাগে না? না লাগে। এর জন্য আল্লাহর বান্দেগান এইভাবে যদি কোনো বান্দা বান্দি হলে যদি শরীরটা ডাকন না কুলিয়া যদি জমিনের মধ্যে চলার আদত যদি করেন, একজন মহিলা যদি শরীরটারে যদি ডাকন না কাপড় পরিধান করতে সময় শরীরটারে যদি পূর্ণাঙ্গভাবে ডাকিয়া রাখেন না, আল্লাহর বান্দেগান এই মাসও মেরাজর তারিখ যার, এই মাসও আমার নবী রজব চন্দ্র 26 তারিখ দিন গত রাত 27 রাত আল্লাহর রসুলের মেরাজ নসিব হইল। রসুল্লাহ গিয়া আলোকিক কিছু কিছু ঘটনা তাই নিজে দেখছেন। প্রথমে দেখলা এক গুরু মানুষ, আল্লাহর রসুলে দেখলাম এরা মহিলা হল, এরার গায়ের মধ্যে একটা পাতলা কাপড় লাগায়, লাল রঙের শরীরের মধ্যে লাগাইলে রাখালে চিৎকার দিতে আসেন। রসুল্লাহ জিব্রাইল প্রশ্ন করেন, ও জিব্রাইল এই মহিলাদের কেন এত বেশি শাস্তি দেওয়ায়, তার কারণটা কি? জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা হল যারা দুনিয়ার জমিনের মধ্যে কাপড় পরিধান করছেন তারপর শরীরটা দেখা গেছে মানে মহিলা হলে বিলকুল তারা জমিন পর্দা করছে না, তারা জমিনের মধ্যে শরীরটা ডাকিছে না, কাপড় পরিধান করছে হালকা কাপড়, যেটার কারণে আজকে তাদের গায়ের মধ্যে এমন একটা কাপড় পরিধান করানি, সেটা কাপড় নেই, আগুনের শালা দিয়ে আগুনের ফরত দিয়ে একটা কাপড়ের মতো জিনিস বানাইয়া গায়ের মধ্যে লাগাইয়া রাখা হয়েছে, যেটার কারণে মহিলাগুলোর শরীরের মধ্যে খালি দাউ দাউ ডাকাইয়া জ্বলে। মহিলা হলে খালি চিৎকার করডা। এর লাগি কিছু নিয়া কবরস্থানের মধ্যে গর্ত করিয়া কবরের গাড়ার মধ্যে নিয়ে রাখি আইছি। রাখতে সময় উন্দ ইয়াও সময় পকেট থেকে একটা বই পড়ে গেছে গিয়া বাবা, পড়ার লগে লগে সেই বইটা তুলিয়া আনত, বুধ পাইছে না, খেয়াল করছে না, উপরে বাঁশ দিছে, মাটি দিছে। বাড়িতে আসার পরে একজন আলিম সাহেবরে জিজ্ঞাসা করলো, আলিম সাহেব আমার একটা বই পড়ে গেছে, নিশ্চয় আমার বোনের কবরের মধ্যে, বন্ডে কবরের মধ্যে রাখতে সময়। বলে আলিম সাহেব আনতাম পারিনি। বলে আনতে পারবা, যাইজ আছে, তবে না আনা খানবালা, জেলা জানাজার নামাজর মসজিদের মুখ জানাজার পরে আর না দেখা বালা। জানাজার নামাজের পরে মসজিদের মুখ দেখা যাইজ আছে, দেখতে পারবা, তবে না দেখা বালা, কারণ জানাজার নামাজের পরে হয়তো কোনো পরিবর্তন ঘটি যাইতে পারে। ওলা কবর দুই হাল থাকি খালি নাই,
হয়তো কবরের গাড়া এক জন্নতর টুকরো হইব, নতুবা জাহান্নামর এক গাড়া হইব। এর লাগে কবরিস্তানের মধ্যে গে, কবরের মধ্যে গে নতুন খবর না যাওয়াওয়ালা। ও সময় বাইয়ে কইল রে, যেহেতু আমার বোন কবরের মধ্যে আছে, গাড়ার মধ্যে আছে, আমি যাই বনিরে গিয়া কবরের গাড়ার মধ্যে গিয়া দেখি আসমো। যাই গিয়া আল্লাহর হাওলা দেখি আই গিয়া একবার। যাই হোক গেছে গিয়া মাটি সরাইছে, বাস সরানি মাত্র দে খালি বনির কবরের গাড়াত খালি দাউ দাউ ডাকাইয়া আগুন জ্বলে। বনির কবরের মধ্যে আগুন দেখিয়া লাভ দিয়ে পিছন দিকে সরিয়া ঘরের মধ্যে গিয়া কয়, মা গো বুঝলাম না, আমার বনির কবরের মধ্যে খালি আগুন জ্বলের গমা। ও গমা আমি বুঝতে পাইলাম না, তার কারণটা কি? আমার বনির আমল সম্পর্কে আমার একটু খবর দাও চাই। ও সময় মা কইলা, বাবা রে, তোমার বনির আমল খুব ভালো আসলো, নমাজও পড়তো, কোরআন শরীফ তিলাওয়াত করতো, পর্দাও করতো, কিন্তু একটা আদত আমার মেয়ের মধ্যে আসলো। তোমার বইনে বহুত নিষেধ করলাম, এটা বাদ দিল না। তোমার বইনে যেন বাদ দিল না বলে কোন গুনাহ কোন অপরাধ গমা খোসাইন বলে মানুষের গরর পিছে যাইতো, খান লাগাইয়া কথা শুনতো, একজনের কাছে গিয়া কথা শুনতো।